আজকের আলোচনা ধ্বনিমূল এবং সহধ্বনির মধ্যে সম্পর্ক। ধ্বনিমূল এবং সহধ্বনির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে আমাদের একটু গোড়া থেকে আলোচনা করতে হবে। আমরা জানি বাংলা ভাষায় মোট স্বরধ্বনি রয়েছে 7টি এবং ব্যঞ্জনধ্বনি রয়েছে 30টি। এই মোট 37টি ধ্বনিকে বলা হচ্ছে মূলধ্বনি। মূলধ্বনি আরেক নাম হলো স্বনিম। এই 37টি ধ্বনিগুলিকে মূলধ্বনি কেন বলা হয়? মূলধ্বনি আমরা তাকেই বলবো যে ধ্বনিগুলির একটি স্বতন্ত্র উচ্চারণ রয়েছে, অর্থাৎ যে ধ্বনিগুলি সম্পূর্ণরূপে সুস্পষ্টভাবে উচ্চারিত হতে পারে, সেই ধ্বনিগুলি হলো মূলধ্বনি বা স্বনিম। এবার মূলধ্বনির সঙ্গে সহধ্বনির সম্পর্ক কী হবে? মূলধ্বনি হলো একটি কাল্পনিক রূপ আর সহধ্বনি হলো সেই কাল্পনিক রূপের বাস্তব প্রকাশ। আমরা এই মূলধ্বনিকে যদি একটি পরিবার ভাবি, তাহলে সহধ্বনি হচ্ছে সেই পরিবারের সদস্য। এই বিষয়টিকে অর্থাৎ মূলধ্বনি বা স্বনিম এবং সহধ্বনির মধ্যে সম্পর্ক, এই বিষয়টিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক ল একটি মূলধ্বনি বা স্বনিম। এবার এই ল দিয়ে আমরা 3টি শব্দ গঠন করব। সেই 3টি শব্দ হলো লঙ্কা, উল্টো এবং আলতা। তো এই 3টি শব্দে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব এই 3টি শব্দে ল রয়েছে। লঙ্কা শব্দে ল প্রথমে রয়েছে, উল্টো শব্দে ল মাঝখানে রয়েছে এবং আলতা শব্দেও ল মাঝখানে রয়েছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব যে এই 3টি শব্দে ল এর উচ্চারণ ভেদ কিন্তু আলাদা। অর্থাৎ এই 3টি শব্দের ল উচ্চারণ করার সময় আমাদের মুখবিহবরে জিহ্বার অবস্থান পাল্টে যাচ্ছে। যেমন লঙ্কা শব্দের ল উচ্চারণ করতে গেলে লঙ্কা ল এর উচ্চারণ হচ্ছে আমাদের উপরে পাটি দাঁতের গোড়ায়। পরের শব্দ উল্টো, এই উল্টো উচ্চারণ করার সময় যে ল উচ্চারিত হচ্ছে, এই ল আমাদের উচ্চারিত হচ্ছে আমাদের উপরে পাটি দাঁতের মাড়ির পিছনে, অর্থাৎ জিহ্বা উল্টে গিয়ে তালু কিংবা মূর্ধাকে স্পর্শ করতে চাইছে। অর্থাৎ এই লয়ের উচ্চারণ স্থান তালু কিংবা মূর্ধা। আর লঙ্কা শব্দে লয়ের উচ্চারণ স্থান দাঁতের গোড়ায়। আবার আলতা শব্দে ল উচ্চারিত হচ্ছে কোথায়? আলতা, আলতা, অর্থাৎ উপরে পাটি দাঁতের পিছনে দন্তমূল অর্থাৎ দাঁতের মাড়িকে স্পর্শ করছে। অতএব এই 3টা শব্দে যে ল, যে মূলধ্বনি ল যুক্ত হয়েছে, এই ল 3টি উচ্চারণ ভেদে এবং অবস্থান ভেদে আলাদা। উচ্চারণ ভেদে এবং অবস্থান ভেদে আলাদা আলাদা রূপ নিচ্ছে। সেই জন্য এই 3টি ল হলো, অর্থাৎ এই 3টি শব্দের এই 3টি ল হলো মূল ল স্বনিমের বা মূলধ্বনি লয়ের এই 3টি সহধ্বনি। অর্থাৎ এই 3টি ল হলো মূলধ্বনি লয়ের সহধ্বনি। এবার আমরা এখানে দেখতে পেলাম এই 3টি শব্দের এই যে সহধ্বনি পেলাম, এই সহধ্বনিগুলো অবস্থান ভেদে আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। তাই এই আলাদা আলাদা অবস্থানে আলাদা আলাদাভাবে উচ্চারিত হওয়া ধ্বনিগুলোকে বলা হচ্ছে সহধ্বনি। এবং এই 3টি যে সহধ্বনি আমরা পেলাম, এই 3টি সহধ্বনির মূল ধ্বনি হলো ল, যা সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে। কিন্তু এই যে 3টি ল পেলাম, এই 3টি ল কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে না, কারণ এই 3টি লয়ের প্রত্যেকটির সঙ্গে একটি করে হসন্ত চিহ্ন রয়েছে। তাই এই 3টি ল হলো সহধ্বনি। এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে মূলধ্বনি ল এবং 3টি অবস্থানে উচ্চারিত লয়ের যে সহধ্বনি পেলাম, এরা উচ্চারণগতভাবে এদের মধ্যে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ সহধ্বনি এবং মূলধ্বনির মধ্যে উচ্চারণগত দিক থেকে সাদৃশ্য থাকতে হবে। অবস্থানগতভাবে লয়ের যে 3টি সহধ্বনি পেলাম, এই 3টি সহধ্বনি অর্থাৎ সহধ্বনি ল কিন্তু কোনো শব্দের অর্থ পরিবর্তন করতে পারে না।
কিন্তু মূলধ্বনি ল অর্থাৎ ল স্বনিম বাংলা ভাষায় শব্দের অর্থ পরিবর্তন করতে সক্ষম, কিন্তু সহধ্বনিগুলি এই অর্থ পরিবর্তন করতে বা অর্থ নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। তো মূলধ্বনি বা স্বনিম এবং সহধ্বনির মধ্যে সম্পর্ক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। যারা যারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করে জানাও যে এই আলোচনার কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি। আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিও তৈরি করে তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার করার বা বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো। বাই।